আজকে বাবুর ফটোশুট আছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আজকে বহুত দিন পরে আমি ফোনটাকে হাতে নিয়ে তোমার সাথে কথা বলছি। মনে হয় বাবুকে বাড়িতে নিয়ে আসার পরে এটাই প্রথম ভিডিও আমার, তাই হবে হয়তো। এখনো স্মৃতিশক্তি ঢিলা হয়ে গেছে, এক্ষুনি একটা জিনিস রাখছি সেখানে ভুলে যাচ্ছি যেখানে রেখেছি। তো কীভাবে যে এখন দিনগুলো যাচ্ছে কি আর বলবো। আজকে মনে হয় বাবুর 24 দিন কি 25 দিন চলছে। তো অবাকও লাগছে যে সেদিনকে বাবু হলো, এর মধ্যে 24 দিন 25 দিন হয়ে গেল। এখন দিনগুলো যে কিভাবে যাচ্ছে না, এই সকাল হচ্ছে, কখন দুপুর হয়েছে, কখন বিকাল হয়েছে, কখন সন্ধ্যা রাত্রি, কিচ্ছু বুঝতে পারছি না। মানে নিমেষের মধ্যে দিন শেষ হয়ে যাচ্ছে তেমন হচ্ছে। তো তাই মাকে বলছি যে 24টা দিন হয়ে গেল, মানে ভাবতেও অবাক লাগছে। তো আমাদের সব আতুটাতুও ছিল, আমাদের যেরকম বাঙালি নিয়ম আছে 21 দিন একটা আতুরের ব্যাপার থাকে। এখন যদি 21 দিনকে প্রপারলি মানে না, 5 দিনে হোক, 7 দিনে হোক, 11 দিনে হোক, এরকম করে পুজো করে তুলে নেয়। তো আমাদেরও হয়েছিল তাই, বাট তবু সে বলে না গায়ে পালা, এরকম করে গায়ে আমি 21 দিনই পেলেছি। তো এইসবের মধ্যে আর কি ভিডিও টিডিও তোমার সাথে শেয়ার করার মতো কন্ডিশন ছিল না। তো এই জিনিসটা হচ্ছে এই কদিন ধরে। শারীরিক তো একটু কষ্ট আছেই, সে স্টিচের জায়গাতে কোনো ব্যথা নেই, স্টিচ একদম আমাদের পুরো পারফেক্ট আছে, বাট মাজাতে একটুখানি ব্যথা আছে। সবাই বলছে এটা স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্যই, অনেকের সেরে যায়, অনেকের নাকি সারা জীবন থেকে যায়, আমার কি হবে ভগবান জানে। বাট মাজাতে একটু ব্যথা আছে। আর তার মধ্যে ধরো ঘুমের অভাব তো আছেই। সারাদিনে খুব জোর আমি হয়তো 4 থেকে 5 ঘন্টা ঘুমোই। দিনের বেলাতে ওই বাবু যে ঘুমিয়ে যায় একটুখানি হয়তো খুচখুচ করে ঘুমটা হয়, মানে সলিড ঘুমটা তো হয় না। ও না হয় সারাদিন ঘুমিয়ে নিচ্ছে, সারা জেগে থাকছে, তোর ঘুমের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। বাট আমাদের তো সেটা না, একটা বড় মানুষ তো সেইভাবে হুটহাট করে ঘুমিয়ে যেতে পারে না। তার থেকে বড় কথা হলো বাড়িতে লোকজন আসছে বাবুকে দেখতে, এ ফোন করছে, সে ফোন করছে, সেগুলোকে আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো ও ঘুমিয়ে নিচ্ছে, ওর ঘুমের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। দিয়ে রাতের বেলাতে আমরা বড় বড় চোখ করে তাকিয়ে থাকছে, বাট আমার ঘুমের খুব ঘাটতি হচ্ছে। রাতের বেলাতে খুব জোর হয়তো 2 ঘন্টা ঘুমোয়, আর দিনের বেলাতে বাবু ঘুমোলে খুচখাচ করে একটুখানি হয়তো ঘুমিয়ে নিলাম। সব মিলিয়ে 4-5 ঘন্টা হবে, তার বেশি হবে না। চোখে তো কালি অলরেডি পড়ে গেছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট পড়েছে। মানে সামনাসামনি যারা দেখছে তারাই বলছে একটু খারাপ হয়ে গেছিস। আমি বলছি হ্যাঁ, খাটনিতে হচ্ছে, তো এই সুযোগে যদি একটুখানি খারাপও হয়ে যায়, একটুখানি যদি রোগা হয়ে যায়, তো এর থেকে ভালো আর কি হতে পারে। আজকে একটুখানি ঘুমের দরকার দিনের বেলা। তুমি আজকে এরকম করে ড্যাব করে তাকাচ্ছ। নিউবর্ন ফটোশুটে নাকি বাচ্চাকে ঘুমন্ত অবস্থাতে ফটো তুলতে হয়, তুমি আজকে ড্যাব করে তাকাচ্ছ বলো? আজকে দরকার বলে তুমি ঘুমাবো না? না হ্যাঁ, ঘুমাবো না। আমিও তাই দেখছি আর কি, এরকম করে তাকাই না। যাই হোক, আজকের দিনটা কিন্তু একটুখানি স্পেশাল, কারণ আজকে বাবুর ফটোশুট আছে। নিউবর্ন বেবিতে যে ফটোশুটটা হয় সেই ফটোশুটটা আছে আজকে বাবুর। তো বিন্দা দিদি একটুখানি পরে চলে আসবে, আর অমিতা চলে এসছে, ও ঘরে আছে, ও বাবুর কাছে আছে, আমি ঘরে তোমার সাথে কথা বলছি। এখন তো অল্টারনেটিভ করে আমাদেরকে থাকতেই হয় বাবুর কাছে, কাউকে না কাউকে। আমরা বাড়িতেও তাই করি, আমি খাবার খেলে মা এসে দাঁড়ায়, মা খাবার খেলে আমি এসে দাঁড়াই, এরকম করে আর কি চলছে। তো যাই হোক, আজকে ভিডিওটা করবো কি করবো না নিয়ে আমার একটুখানি কনফিউশন চলছিল, কারণ মনে হচ্ছিল যে ভিডিও তো আমি শুরু করলাম, দেন কন্টিনিউ কি করতে পারবো, কারণ বাবু কাঁদলে আমাকে সামলাতে হবে। তো অমিতা এসে একটুখানি সাহস দিল যে না, ভিডিও করো, তুমি যখন বাবুকে সামলাবো তখন আমি ভিডিও করবো, আমি যখন বাবুকে সামলাবো তখন তুমি ভিডিও করবা। আমার আইডিয়াটা ভালো, তো সেই জন্য আর কি সাহস করে ভিডিওটা শুরু করলাম। এরপর কতদূর কি কন্টিনিউ করতে পারি সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, যা হবে যেটুকুনি হবে সেটুকুনি তোমার সাথে শেয়ার করবো। এই যে এগুলো হলো সব বাবুর আউটফিট, এগুলো পরিয়ে আজকে বাবুর ফটোশ্যুট হবে। এই যেখানে একটা মিকি মাউসের কস্টিউম আছে, একটা র্যাপার আছে, একটা পোকার কস্টিউম আছে, হ্যারি পটারের কস্টিউম আছে। তো বেশ এক্সাইটেড আছে আমি। এই ঘরটার যে কি অবস্থা থাকে না, যেহেতু এই বেডটাতে আমি থাকি, তো চারিদিকে বাবু জিনিসপত্র ছড়ানো থাকে। আজকে ভিদাদিরা আসছে বলে সব সরি টরি ওইদিকে রাখা হলো, নইলে ঘরটা চোখে দেখার মতো অবস্থাতে থাকে না। আরে বাপরে, কত জিনিসপত্র, আরে সর্বনাশ। দেখো কার মতো দেখতে হয়েছে বলো? আমার না অমিদের। কখনো কখনো ওর মতো লাগে, কখনো কখনো আমার মতো লাগে, আমি নিজেও বুঝতে পারি সেটা। চোখ বন্ধ করলে অমিতের মতো লাগে, চোখ খুললে আমার মতো লাগে দেখতে। বাবুর ফটোশুট হবে আর আমারই মজা মজা লাগছে। আজকে বাবু আমাদের মডেল, ঠিক আছে শর্ট ফুলগুলো, কিন্তু ওই মিকি মাউসের ওখানে বড় বড় লাগছে। মিকি মাউসটা বড়,
আর ওই পোকারটা সব থেকে ঠিকঠাক সাইজ আমার যেমন হচ্ছে, ওটা একদম পুরো পারফেক্ট হবে। এটার জন্য এটা 6 মাস পর্যন্ত ইউজ করবে। হ্যাঁ, ওটা অন্নপ্রাশনের টাইমে মনে হয় ফটোশুটে ইউজ করা যাবে। একটু ভালো হবে। এখন একটু ছোট ছোট ইঁদুর, এটা অন্নপ্রাশনের বড় ইঁদুর, রোগা পাতলা আছে, আর অন্নপ্রাশন একদম বড় ছোট। হ্যাঁ, পুচকুপাড়া বেড। এইটাই বেশি কিউট বলো, সাদাটা। সাদাটা সবচেয়ে বেশি কিউট। 5টার একটা সেট ছিল, আমি যে কত আমার পড়বে ওই জন্য 3টেরটাই নিয়েছি। আর সিঙ্গেল সাদার পেলাম না, ওই জন্য সেটই অর্ডার করতে হলো। নরম গরমে ঘুমিয়ে বাহ 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 বাহ। এই দেখো রায়ের বালিশ, ক্যাম্পাস থাকবে, বডি বিল্ডার। আমি ভাবলাম ওই ঘরে ফটোশুট হবে, ওই ঘর থেকে সব বালিশপত্র নিয়ে এসে এই ঘরে রাখলাম, তোমরা এই ঘরে চলে এলাম। এই ঘরটাই আমি বলছিলাম না, ঝুমার ঘরটা ডাইপার না, তোল কষ্ট হচ্ছে, দাঁড়া দাঁড়া। আস্তে কাশো, তোমার কাশির চোটে উঠে যাবে। বলছে অলক্ষণে কথা বলেন, এখন পটি করলে একদম কেস জন্ডিস হয়ে যাবে। এই যে এইদিকে মাতাজি রান্না বান্না করতে ব্যস্ত, মা আজকে যেতেই পারছে না। ওইদিকে মাকে বললাম চলো তুমি কি দেখবে, মা বলছে আমার যাওয়ার টাইম নাই। পর ড্রেস চিকে খাওয়ানো 2 ঘন্টা হলো না, তাহলে খাইনি। আসো তোমরা রেডি করো দিকটা। আসেন না আসেন না, খাওয়াচ্ছে না, সমাধান করে যাচ্ছে। বাবুর এখন একটু ব্রেক চলছে, মানে একটা কস্টিউম পরে ফটোশুট হয়েছে, এবার ওকে একটুখানি নিয়ে এলাম খাওয়াতে, কারণ খেয়েছে 2 ঘন্টা আগে। তো একটুখানি খেয়ে দিই, তখন ফোনটাকেও চার্জে দিয়ে দিই, ফোনের চার্জ কমে গেছে। তো তারপরে তোমাদেরকে আবার বাকি যা যা হচ্ছে না হচ্ছে সেসব দেখাচ্ছি। এসো। মা ছেলে আমার প্যান্ট পরেছে। এখন এখন তুই পড়া, পরে ছেলে তোকে পড়াবে। টুপি পরাবে, ওটা দিয়ে একটু ঢাকা দিয়ে না, ওর ঠান্ডা লাগছে না। হ্যাঁ তুই কোলে নে, কোলে নে। ঠান্ডা তো আমাদেরই হালকা হালকা লাগে না সকাল বেলা, রাতের দিকে। এই তো মা খাবার বাচ্চা খেয়ে নেবে। হ্যাঁ আমি খেয়ে নিলাম আগে আগে, আমার এবার বাবুকে খাওয়াতে হবে। কেমন হয়েছে তরকারি বরকারি সব? ভালো হয়েছে, বিশেষ করে আলু পটলটা মাছের ঝোল। এর আগেও আমি বলেছি তোমার হাতে রান্না খুব ভালো। এখন বাজে দুপুর 3টে, আর সবে মাত্র 2টো কস্টিউম পরে বাবুর ফটো তোলা হয়েছে। এখনো অনেকগুলো কস্টিউম বাকি আছে ফটো তুলতে। আসলে ছোট বাচ্চা তো, ওকে অ্যাডজাস্ট করতেই অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো একটা কস্টিউম পরে ফটো তুলতে মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগছে। তো সবেমাত্র 2টো হলো, এখন অনেকগুলো বাকি আছে। বিদাদিরা খেতে গেল, আর আমি বিদাদিদের আগে আজকে খেয়ে নিয়েছি, কারণ এই তো ব্রেকের টাইমটাতেই ধরো ওরা ওইদিকে খাবে, এইদিকে বাবুকে আমাকে খাওয়াতে হবে, তো সেজন্য আমি একটু আগে আগে খেয়ে নিলাম। One eternity later. এই হাসিগুলো ক্যামেরার সামনে বেরোচ্ছে না, অফ ক্যামেরা বেরোচ্ছে হাসিগুলো। পুটুলি মায়ের সাথে ফটো তুলেছ, মায়ের সাথে? দেখ এটাতে, দেখ মুখটা দেখ, মুখটা যা করেছিল, অনেক জ্বালিয়েছে হয়েছে। এবার এই ফটোটা দারুণ আসছে। এইখানে প্রত্যেকটা ছবি ভালো আছে, এডিট করারও দরকার পড়ে, এডিট করার দরকার পড়ে, সত্যি তাই। এবার তুমি কি সাজবা? মিকি মাউস? এটা বেডে থাকবে না, তুমি মিকি মাউস সাজবা এবার? কি বড় বড় জুতো ছেলে, হাওয়ার্ড বোর্ড হয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, সে হাঁসের পা লাগছে এত বড় বড়। কেমন করে তোমাকে ধরেছে দেখো, তোমাকে খুব পছন্দ হয়েছে ওর।
হ্যাঁ মানে আমি একটু চাবি চাবি আছে তো মা মতনই লজ্জা হতো। মডেল তো আবার চুপচাপ পড়ে থাকছে, যে পুষে দিয়ে হচ্ছে। যা 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 যা, গেল গেল। বেশি সুনাম করা হয়ে গেল নাকি, কাঁদছে না করে। ছেলের কাজকে হাজার রকম জামা পরানো হচ্ছে, খোলানো হচ্ছে, এইভাবে বসো, এইভাবে কত রকম, কত খাটনি আজকে ছেলের। খুব কষ্ট হচ্ছে আজকে সারাদিন পরে দিদুনের কোলে গিয়েছে। বাবু তোমার খুব কষ্ট হচ্ছে শোনা। যাই হোক, আমি এদিকে টিফিন করছি হরলিক্সটা আমি এখনো দুধ দিয়ে খাওয়া শুরু করিনি, জল দিয়েই খাই। আর এটা হলো ক্রিম ক্র্যাকার বিস্কুটগুলো ভাঙা দিয়েছে, প্যাকেটটা গোটা প্যাকেটই ভাঙা। তাই হয়, এই বিস্কুটটা হয় আসে টপ বিস্কুট, দেখবো সবসময় ভাঙাই পাওয়া যায়। হ্যাঁ ওইদিকে বাবুর ফটোশুট এখনো চলছে। আর নির্বান্ধা আমাকে বললো চেঞ্জ করে নিতে, চেঞ্জ করে একটা কুর্তি পরতে, কারণ অমিতের সাথে আমার আর বাবুর একটা ফটো হবে। তো সেই জন্য চেঞ্জ করতে এলাম। এই কুর্তিটা বাইরে ছিল বলে এটা জিজ্ঞেস করলাম কেমন লাগবে পরলে, তো বলে এটা খুব ভালো লাগবে পরলে, এটাই পরে নে। তো এখন চেঞ্জ করে নি, চেঞ্জ করা হয়ে গেছে। মুখে মেকআপ টেকআপ কিচ্ছু করার দরকার নেই, কারণ বিনীতাদি বললো যে মেকআপ না করলেও চলবে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে উঠবে ফটোটা, তো ওতে অত মেকআপ টেকআপ বোঝা হবে না। তো সেই জন্য আর কি মেকআপ টেকআপ কিছুই করে জাস্ট একটা টিপ পরে নিলাম, আর চুলটা ছেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এবার যাই ও ঘরে গিয়ে দেখি কি করছে না করছে। বাবুর এটা লাস্ট মানে আউটফিট পরে ফটোশুট হচ্ছে, তো এইবারই আমার আর অমিতের ফটোটাও তুলে নেবে। ও বাবা, ওর সাথেও ফটোশুট হচ্ছে, বাপের সাথে। এই গেল 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 গেল, একটু একটু নড়া, হালকা হালকা করে নড়া। 2000 years later. দেখো টাটা দাও, টাটা দাও মাসিমণিকে, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। আবার এসেন গো, আবার এসেন, আবার ক মাস পরে বেশ ওর অন্নপ্রাশন হবে, যে মাসে। পারলে আগের থেকে জানাস, ঠিক আছে? 6 মাসে করবি না 8 মাসে? জুন মাসে 8 মাস হবে, তো দেখা যাক। ঠিক আছে, এসো বাবা। হ্যাঁ হ্যাঁ, টাটা। কালকে সারাদিনের ওই পরিশ্রমের পরে আমার একদমই এনার্জি ছিল না ভিডিওটাকে এন্ড করার। আর সত্যি কথা বলতে কি, আমার তো এখন অত হাঁটাহাঁটি করার অভ্যাস নেই। কালকে একটু বেশি হাঁটাহাঁটি হয়েছিল, এই ঘরে একটু বেশি করেছিলাম, তো গা হাত পা ব্যথা করছিল, মাজাতে যন্ত্রণা করছিল। কালকে বাবুও রাতে খুব কেঁদেছে, মানে ওর তো ধরো এই জিনিসগুলো অভ্যেসে নেই যে বারবার করে চেঞ্জ করানো, এপাশ ঘুরিয়ে শোয়ানো, ওপাশ ঘুরিয়ে শোয়ানো, তো ওর একটুখানি ধকল গেছে, হয়তো গা হাত পায়ে ব্যথা করছিল, খুব কেঁদেছে কাল রাতে। তো সব মিলিয়ে আর কি কালকে দিনটা একটুখানি খাটাখাটনি গেছে। রাতের দিকে তো শরীর খারাপও করছিল দুজনারই। যাই হোক, একটা দিক নিতে গেলে একটা দিক তো দিতেই হবে। এই ফটোশ্যুটগুলো করাচ্ছি, তাতে পরিশ্রম আছে আমাদের দুজনের, একটু শরীরটাও খারাপ হলো ঠিক, কিন্তু এগুলো একটু মেমোরিও তো থাকবে না, কিছু বলে না শখের দাম লাখ টাকা, সেরকম ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা, গুড নাইট।